আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2024 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য কি কি প্রাইভেট স্কলারশিপ রয়েছে। তোমার যদি যোগ্যতা থাকে তাহলে যতগুলো স্কলারশিপের কথা বলবো তুমি প্রত্যেকটিতেই আবেদন করে দিতে পারবে এবং প্রত্যেকটির থেকেই কিন্তু টাকা পাবে। যেহেতু এগুলো প্রত্যেকটি হচ্ছে প্রাইভেট স্কলারশিপ, একসঙ্গে প্রত্যেকটি আবেদন করলেও তোমাদের কোনো প্রবলেম হবে না। তো কি কি স্কলারশিপ রয়েছে, কিভাবে আবেদন করবে, লাস্ট ডেট কবে, কত টাকা দেওয়া হয়, কোথায় জমা দিতে হবে, ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমি যে দুর্দান্ত একটি প্রাইভেট স্কলারশিপ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ। এই স্কলারশিপটি প্রত্যেক বছর দরিদ্র মেধাবী ক্যান্ডিডেটদের জন্য দেওয়া হয়। তোমাদের জন্য কি কি যোগ্যতা লাগবে এই স্কলারশিপে আবেদনের জন্য এবার সরাসরি শেয়ার করছি। তো এই স্কলারশিপের পোর্টালে চলে এসেছি। প্রত্যেকটি স্কলারশিপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে এখানে সরাসরি ভিজিট করতে পারো। তো তোমরা যারা এবছর মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে, সায়েন্স আর্টস কমার্স, তোমরা প্রত্যেকেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তো আবেদন করলে তোমরা প্রত্যেক মাসে ছেলেরা 500 টাকা করে এবং মেয়েরা 700 টাকা করে প্রত্যেক মাসে পেয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের কত মার্কস লাগবে আবেদন করার জন্য? এক্ষেত্রে তোমাদের মার্কস লাগবে, বয়েজদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের দেওয়া রয়েছে 65% এবং গার্লসদের ক্ষেত্রে 60%। অর্থাৎ তোমাদের যদি এই মার্কসটা থেকে থাকে, বয়েজরা 65% এবং গার্লসরা 60%-এর উপরে, তাহলেই তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। তো আবেদন করলে কত টাকা দেওয়া হবে এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। প্রত্যেক মাসে 500 এবং গার্লসদের 700 টাকা দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক বছরই কিন্তু তুমি এই স্কলারশিপ রিনিউয়াল করতে পারবে। এরপরে যারা ক্লাস 10 পাশ করে আইটিআই করবে তাদের জন্যও কিন্তু রয়েছে স্কলারশিপটি। তুমি যদি গভর্নমেন্ট আইটিআই কলেজ থেকে করো তাহলে প্রত্যেক মাসে 500 টাকা, অর্থাৎ প্রত্যেক বছরে তুমি কিন্তু 6000 টাকা করে এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এবং তুমি যদি প্রাইভেট আইটিআই থেকে করো তাহলে কিন্তু প্রত্যেক মাসে তোমার কিন্তু 700 টাকা দেওয়া হবে। এক্ষেত্রে তোমাকে ক্লাস 10-এর মার্কস কত লাগবে? তোমাদের কিন্তু 45% বয়েজদের এবং গার্লসদের হচ্ছে 35%, মিনিমাম 35% মার্কস থাকে, তাহলেই তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। এই স্কলারশিপে কত টাকা দেওয়া হয় সেটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই স্কলারশিপের আবেদন প্রসেস কবে শুরু হবে। তো এই স্কলারশিপের আবেদন প্রসেস কিন্তু আগস্ট বা সেপ্টেম্বর, বা তুমি যখন ক্লাস 11-এ অ্যাডমিশন নেবে তারপরেই কিন্তু আবেদন শুরু হয়ে যায়। এই স্কলারশিপের আবেদন লাস্ট ডেট নেই। তুমি যদি ক্লাসে 11-এ ভর্তি হও তাহলে 11-এ কোর্স চলাকালীন তুমি যে কোনো সময় এখানে আবেদন করতে পারো। তো আবেদন কিভাবে করবে? তো এটা সম্পূর্ণ কিন্তু অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হয়, অনলাইনে নয়। এটা বাই পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের ডকুমেন্টস সেন্ড করতে হয় এবং তারপর তুমি কিন্তু স্কলারশিপে সিলেক্টেড হবে। এই স্কলারশিপের সিলেকশন প্রসেস কী রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে? এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে, ডাউনলোড অ্যাপ্লিকেশন অ্যানাক্সিয়াস, এখানে সিম্পলি ক্লিক করবে। এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের এই স্কলারশিপের যে অফিসিয়াল ফর্ম, সেই ফর্মটি স্কলারশিপের, সেটা কিন্তু পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু 4টি মোট পেজ রয়েছে এই স্কলারশিপের। এটি হচ্ছে সীতারাম জিন্দাল স্কলারশিপের অফিসিয়াল ফর্ম। তো এই ফর্মটা তোমাদের পেনের সাহায্যে ফিল আপ করতে হবে, এটা প্রিন্ট আউট বের করে, এবং একটি ঠিকানায় তোমাদের এখানে বাই পোস্টে সেন্ড করতে হবে। তো অ্যাড্রেসটি হচ্ছে দ্য ট্রাস্টি সীতারাম জিন্দাল ফাউন্ডেশন, জিন্দাল নগর, তুমকো রোড, বেঙ্গালুরু, এই ঠিকানায় তোমাদেরকে পোস্ট করতে হবে। তো এবার তোমরা এই স্কলারশিপের কিভাবে ফর্ম ফিল আপ করবে, তো প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমার ভিডিও করা আছে, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কিভাবে তোমরা ফিল আপ করবে। তো অবশ্যই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করে দেবে। দ্বিতীয় যে একটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাটা ক্যাপিটাল ফান্ড স্কলারশিপ। তোমরা প্রত্যেকেই নাম জেনে থাকো যে টাটা কোম্পানি, সেই টাটা কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় এই স্কলারশিপটি প্রত্যেক বছর। তোমরা যারা ক্লাস 10 পাস করেছো তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। আবেদন করলে তোমরা কিন্তু বছরে 12,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো তোমাদের কোর্স অনুযায়ী। তো এই স্কলারশিপের আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে এবার ইন ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব। মাধ্যমিক পাস করতে হবে এবং ক্লাস 11-এ অ্যাডমিশন নিতে হবে এবং তোমাকে মিনিমাম 60% মার্কস তোমাকে পেতে হবে এবং তোমাদের ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম থাকতে হবে, তাহলেই তুমি এই স্কলারশিপে আবেদন করে দিতে পারবে। এক্ষেত্রে তোমাকে কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে, মিনিমাম 12,000 টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো।
এবং তোমাদের ডকুমেন্টস আধার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, ইনকাম প্রুফ, অ্যাডমিশন লেটার, কারেন্ট একাডেমিক ফিস রিসিভ কপি, ব্যাঙ্ক ডিটেলস এবং মার্কশিট, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে এই স্কলারশিপে আবেদন করার জন্য। তো আবেদন কিভাবে বা কখন শুরু হবে? এই স্কলারশিপের আবেদন কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে শুরু হয়। তো যখন তোমাদের জন্য আবেদন শুরু হবে তোমাদের জন্য অবশ্যই ভিডিও আনবো এবং তোমরা কিন্তু অবশ্যই স্কলারশিপে আবেদন করে দিতে পারবে। 3 নম্বর যে আরও একটি বেসরকারি স্কলারশিপ রয়েছে সেটি হচ্ছে এলআইসি গোল্ডেন জুবিলি স্কলারশিপ। এলআইসি কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক বছর মেধাবী দরিদ্র ক্যান্ডিডেটদের জন্য দেওয়া হয় এই এলআইসি স্কলারশিপ। এই স্কলারশিপে আবেদন কারা করতে পারবে? তোমরা যারা এবছর 2024 সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং মিনিমাম অ্যাটলিস্ট 60% মার্কস পেয়েছো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। তোমাদের ফ্যামিলি ইনকাম 2.5 লক্ষ টাকার কম থাকতে হবে এবং তোমরা যদি আইটিআই বা ভোকেশনাল বা ক্লাস 11-এ সায়েন্স আর্টস কমার্স যে কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো তবেও কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে এসসি, এসটি, ওবিসি, জেনারেল প্রত্যেকে অল ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদন করলে তোমাদের কত টাকা দেওয়া হবে? এই স্কলারশিপে আবেদন করলে তোমরা যারা ক্লাস 10 পাস করে আবেদন করবে তোমাদের কিন্তু প্রত্যেক বছর 10,000 করে দেওয়া হবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করে আবেদন করবে তাদের 20,000 টাকা এই স্কলারশিপ থেকে দেওয়া হবে এবং সরাসরি তোমাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তো এই স্কলারশিপের আবেদন কিন্তু ডিসেম্বর মাসে শুরু হবে। তো যখন শুরু হবে তোমাদের জন্য কিন্তু ইন ডিটেলসে ভিডিও আনবো, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে স্কলারশিপের ভিডিও মিস না হয়। এরপরে রয়েছে তোমাদের জন্য আরেকটি দুর্দান্ত প্রাইভেট স্কলারশিপ। স্কলারশিপটির নাম হচ্ছে কিপ ইন্ডিয়া স্মাইলিং ফাউন্ডেশন বা এই স্কলারশিপটি কোলগেট কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়, যেটা কোলগেট স্কলারশিপ নামেও পরিচিত। তো এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, কত টাকা দেওয়া হবে তোমাদের সঙ্গে এখন ইন ডিটেলসে শেয়ার করব। এই স্কলারশিপে আবেদনের জন্য মিনিমাম তোমাকে ক্লাস 10 পাস করতে হবে এবং ক্লাস 11-এ তোমাকে অ্যাডমিশন নিতে হবে এবং তোমাকে মাধ্যমিকে অ্যাটলিস্ট 75% মার্কস তো লাগবে এখানে আবেদন করার জন্য এবং ফ্যামিলি ইনকাম কিন্তু 5 লাখ টাকার কম থাকতে হবে। এখানে ওয়েস্ট বেঙ্গল সহ ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য ছেলে মেয়ে, এসসি, এসটি, ওবিসি, জেনারেল প্রত্যেকে আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করলে তুমি কিন্তু প্রত্যেক বছর 20,000 টাকা করে পাবে, অর্থাৎ ক্লাস 11-এ এবং 12-এ মোট তুমি কিন্তু 40,000 টাকা এই স্কলারশিপ থেকে পাবে তুমি কিন্তু আবেদন করলে। এরপরে কি কি ডকুমেন্টস লাগবে? তো সেম ডকুমেন্টস কিন্তু তোমাদের এই স্কলারশিপে আবেদন করার জন্য লাগবে। তো আবেদন প্রসেস কিন্তু কিছুদিন পর শুরু হবে। তো কখন শুরু হবে? এই স্কলারশিপের আবেদন সাধারণত অক্টোবর নভেম্বর মাসে শুরু হয়। অক্টোবর নভেম্বর মাসে যখন শুরু হবে তোমাদের জন্য ইন ডিটেলসে ভিডিও আনবো। এরপর আরেকটি পশ্চিমবঙ্গ সরকারের নয়, এটি একটি প্রাইভেট স্কলারশিপ, সেটি হচ্ছে জগদীশ চন্দ্র বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট স্কলারশিপ। প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের দেওয়া হয় যারা দরিদ্র এবং মেধাবী ক্যান্ডিডেট। তো এই স্কলারশিপে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে এবার সরাসরি তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এবং এসসি, এসটি, ওবিসি, জেনারেল এখানে প্রত্যেকে যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে? তোমরা যারা ক্লাস 10 পাস করে বিভিন্ন সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করবে তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো তুমি যদি ক্লাস 10 পাস করো এবছর এবং 75% তোমার মিনিমাম মার্কস থাকে এবং তোমার এই 3টে সাবজেক্ট যদি থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা বায়োলজি বা যে কোনো সাবজেক্টের মধ্যে একটি, তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপে অ্যাটলিস্ট 3টে সাবজেক্ট থাকতেই হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার পর তোমাদের স্কলারশিপ টেস্ট হবে, যেটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে। সেই পরীক্ষার বেসিসে বা রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হয় এবং ফাইনাল সিলেকশন হওয়ার পর তুমি প্রত্যেক মাসে 1250 টাকা করে পাবে 2 বছর, অর্থাৎ ক্লাস 11 এবং 12 পর্যন্ত তুমি কিন্তু প্রত্যেক বছর 1250 টাকা, অর্থাৎ তুমি যদি 1 বছর পাও তাহলে কিন্তু 12,000 এবং 2 বছর পেলে প্রায় তুমি কিন্তু 30,000 টাকা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। এই সায়েন্স স্কলারশিপ থেকে বা বিজ্ঞানকন্যা মেধাবৃত্তি স্কলারশিপ নামে পরিচিত, এটা জগদীশ চন্দ্র ন্যাশনাল সায়েন্স স্কলারশিপের আন্ডারে পড়ে এবং অ্যানুয়াল তোমাদের বই কেনার জন্যও কিন্তু টাকা দেওয়া হবে, সেটা কিন্তু 2500 টাকা। তো তোমরা চাইলেই কিন্তু এই স্কলারশিপে আবেদন করে দিতে পারো। আর এই স্কলারশিপের আবেদন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে হবে, তোমরা বাড়িতে বসে আবেদন করে দিতে পারবে এবং আবেদন প্রসেস আর কিছুদিন পর শুরু হবে। তো যখন শুরু হবে তোমাদের জন্য কিন্তু ইন ডিটেলসে ভিডিও অবশ্যই আনবো। তো এই কতগুলো ছিল
প্রাইভেট স্কলারশিপ। তো এই স্কলারশিপে তুমি প্রত্যেকটিতে আবেদন করে দিতে পারবে তোমার যদি সম্পূর্ণ যোগ্যতা থাকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।